হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা একটি সারমর্ম নিয়ে আলোচনা করব। নরেন্দ্রনাথকে দেখেই রামকৃষ্ণ বুঝতে পারলেন যার জন্য তিনি ব্যাকুলভাবে অপেক্ষা করছিলেন, যার জন্য তিনি রাত দিন পথপানে চেয়ে আছেন, সেই মানুষ। নরেন্দ্রনাথও বহুদিন ধরে রামকৃষ্ণকে নানাভাবে পরীক্ষা করলেন, তারপর তার চরণে নিজেকে চিরদিনের মতো বিকিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। রামকৃষ্ণ তখন পরম যত্নে নরেন্দ্রনাথকে শিক্ষাদান করতে লাগলেন। সমাধি অতি উচ্চ অবস্থা, বহু সাধনায় মানুষ সমাধি লাভ করতে পারে। সমাধিতে ঈশ্বর দর্শন হয়। সমাধির অবস্থায় মানুষ এক দিব্য আনন্দ উপভোগ করে। পৃথিবীতে যত প্রকার আনন্দ আছে সকলকে একত্র করলেও সে আনন্দের সঙ্গে তুলনা হয় না। রামকৃষ্ণের শিক্ষায় নরেন্দ্রনাথ অন্তরের মধ্যেই ঈশ্বর দর্শন করে ধন্য হয়েছিলেন। এবার এই যে সারমর্মটিতে এখানে দেখো, নরেন্দ্রনাথ এবং রামকৃষ্ণের এখানে শিক্ষা এবং গুরু এবং শিষ্যর শিক্ষা প্রদর্শন নিয়ে বক্তব্য লেখা রয়েছে। তো যখন আমরা সারমর্ম লিখব তখন এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেগুলো কখনো লিখতে নেই। তাহলে এই পুরো লেখাটা পুরোটাই তো রামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথকে ঘিরে লেখা রয়েছে। তাহলে এটা অনেক সময় একটু ট্রিকি হয়ে যায় যে এর সারমর্ম বা সারাংশটা আমরা লিখব কিভাবে। তাহলে আমরা যদি এভাবে ব্যাপারটাকে ভাবতে পারি যে নরেন্দ্রনাথকে একজন শিষ্য এবং রামকৃষ্ণকে তার গুরু হিসেবে আমরা এখানে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা একটু সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু তার পরবর্তী সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোর কথাটা কি বলতে চেয়েছে, কারণ ডাইরেক্ট তো সেম কথা লিখতে পারবো না। এখানে আমাদেরকে তাহলে ভেবে দেখো, লেখাটাকে আরেকবার দরকার পড়লে পড়ো। এটাই বলতে চেয়েছেন যে রামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ একে অপরকে পেয়ে ধন্য, এবং এখানে সমাধি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবস্থা। এইখান থেকে লেখা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করতেই হবে। এবং অনেক সাধনার ফলে এই সমাধি লাভ সম্ভব। সমাধির দ্বারাই ঈশ্বরকে আমরা দেখতে পাই এবং সমাধির অবস্থাতেই মানুষ এক দিব্য আনন্দ উপভোগ করে বা উপলব্ধি করতে পারে। পৃথিবীতে যা অন্যান্য যে সমস্ত আনন্দ রয়েছে বা সুখ রয়েছে তার থেকে অনেক বেশি ভালো, বা তাকে আমরা অতুলনীয় বলতে পারি। এবং রামকৃষ্ণের শিক্ষায় নরেন্দ্রনাথ অন্তরের মধ্যেই সেই ঈশ্বরকে পেয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন। এবার লেখাতে কিছু আমাদের রিপ্রেজেন্টেশনে প্রথমত এখানে শিষ্য এবং গুরুকে রিপ্রেজেন্ট করতে হবে এবং এই পুরো কথাটিকে নিজের ভাষায় রিপ্রেজেন্ট করতে হবে। তোমরা যাদের কনফিউশন ফিল হচ্ছে, তোমাদের যাদের, তারা কিভাবে লিখবে, কিভাবে অ্যাপ্রোচ করবে লেখাগুলিকে যদি ভাবতে প্রবলেম হয়, তাহলে আমাদের সাথে রাইটিং ক্লাসে জয়েন থাকতে পারো। এভরিডে আমরা এখানে রাইটিং প্র্যাকটিস করে থাকি এক্সেপ্ট স্যাটারডে সানডে, যার দ্বারা তোমাদের আস্তে আস্তে নিজেদের ভিত এখানে পোক্ত হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কোনো কমিউনিকেশন থাকলে করে নিতে পারো। তো সারমর্মটা ওখানে 96টা ওয়ার্ড ছিল এবং এখানে 32টা ওয়ার্ডে সারমর্মকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, গুরু ও শিষ্যের সাক্ষাৎ ছিল ঐশ্বরিক পরিকল্পনা। কারণ এই লাইনটার মাধ্যমেই পুরো যে প্রথম প্যারাগ্রাফটা ছিল সে প্যারাগ্রাফটাকে রিপ্রেজেন্ট করে দেওয়া হলো, যে নরেন্দ্রনাথ ও রামকৃষ্ণকে দেখে বুঝতে পারেন এবং নরেন্দ্রনাথকে দেখে রামকৃষ্ণ বুঝতে পারেন, এবং সিমিলারভাবে রামকৃষ্ণ এখানে নরেন্দ্রনাথের সাথে এখানে শিক্ষা প্রদান করেন এবং নরেন্দ্রনাথও রামকৃষ্ণকে নানাবিধ পরীক্ষার মাধ্যমে নিজের গুরু বানিয়ে নেন। তো এই যে পুরো রিপ্রেজেন্টেশনটা, এটা তো ঈশ্বর পরিকল্পিত একটি ব্যাপার। তাহলে গুরু ও শিষ্যের সাক্ষাৎ ছিল ঐশ্বরিক পরিকল্পনা। অনেক সাধনার প্রয়াসে সমাধি অর্জন হয়, যেখানে ঈশ্বরের দেখা মেলে। পার্থিব সমস্ত সুখ থেকে এ এক আলাদা তৃপ্তি। গুরুর প্রদান করা শিক্ষা শিষ্যকে এভাবেই ধন্য করে। দেখো, আমাদের যে কোর কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে কিন্তু আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, এই লেখাটিতে পৌঁছাতে গেলে একটু প্র্যাকটিস করতে হবে, একটু কন্টিনিউয়াস এখানে এফর্ট দরকার, যেই এফর্টটাই আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। সো থ্যাংক ইউ। এই ভিডিওটি ভালো লাগলে, কিছু নতুন শিখতে পারলে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।